ফলের রাজা বলে খ্যাত আমের উৎপাদনে বাংলাদেশের অবস্থান নবম হলেও এর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তেমন বলার মতো নয়। তবে গত কয়েক বছরে আমের ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধি জানান দিচ্ছে এর রপ্তানি সম্ভাবনার কথা। গত বছর ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের ৩৮টি দেশে ৩,১০০ মেট্রিক টন বাংলাদেশি আম রপ্তানি হয়েছে, যা ১ লাখ মেট্রিক টনে উত্তোলনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এই সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা থেকে এবছর চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবন গ্রামে আম চাষে বিশ্বব্যাপী স্বীকৃত গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চা শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে নিরাপদ ও বিষমুক্ত আমের বাজার সৃষ্টির পাশাপাশি বিদেশেও বাংলাদেশি আমের বাজার সৃষ্টি সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিরাই শুধু নয়, ভোক্তা সৃষ্টি হবে বিদেশিদের মধ্যেও। And I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. These mangoes have the quality, the consistency to be good enough to be exported. We try to scale up the good practices, try to develop more and more different varieties. সংশ্লিষ্টরা বলছেন, স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে বাংলাদেশে আমের মান অনেক উন্নত এবং রপ্তানির ক্ষেত্রে প্যাকেজিং ও উচ্চ পরিবহন ব্যয়ের মতো চ্যালেঞ্জগুলো নিরসন করা গেলে আগামীতে বিশ্বের শীর্ষ 10টি দেশের একটি হবে বাংলাদেশ। এজন্য প্রয়োজন সময় উপযোগী উদ্যোগ, প্রয়োজন বাংলাদেশি আমের ব্র্যান্ডিং ভ্যালু সৃজনের। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সার্টিফিকেশন যদি না থাকে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে চাইলেও আম পাঠানো সম্ভব হয় না। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। দেশে উৎপাদিত 25 লাখ মেট্রিক টন আমের 30% পর্যন্ত উৎপাদন ও বিপণনের সময় নষ্ট হয়ে যায়। উত্তম কৃষি চর্চা প্রয়োগের মাধ্যমে আমের আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা গেলে এই অপচয় ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বিদেশে বাংলাদেশে আমের বাজার প্রতি বছর বাড়ছে। শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরা নন, বিদেশিরাও আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশি আমে। রপ্তানির প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে বিদেশে বাংলাদেশের রপ্তানির বাজার আরও অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুরুল ইসলাম খন্দকার, বাংলাদেশ টেলিভিশন।